হেই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আজকে আমি হঠাৎ প্ল্যান করে চলে গেলাম সিদ্দিরগঞ্জ উমরপুর গরুর হাটে। আমি পিছন দিক দিয়ে ঢুকলাম যেখানে গরু আনলোডিং করা হবে। আস্তে আস্তে আমি ওইখান থেকে মেইন হাটের দিকে চলে গেলাম। মেইন হাটের আমি গেট দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে থাকলাম। এখানে দেখতে পেলাম যে হাসলি কাউন্টার জন্য বাস রাখা হয়েছে। হাসলি কাউন্টার থেকে আমি চলে গেলাম হাটের একদম শেষ দিকে দেখলাম যে তারা প্যান্ডেল করে ফেলেছে। এখন উপরে খালি তেলপাল লাগালেই হয়ে যাবে। এই জায়গাটা খুবই সুন্দর, কারণ এখানে পুরা পাকা করা। এখানে এখনও হাটের অনেক কাজ বাকি আছে। এই সাইডে এখনও কাজ ধরে নাই। এখানে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে কাজ হয়ে যাবে। হাটের কাজ কীরকম বা কী পরিস্থিতি আছে আপনি এক নজরে দেখে নিন। হাটের থেকে বের হতে দেখলাম যে এখানে পানির লাইনে কাজ চলছে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো যে হাটে গরু আসার আগেই পানির লাইনের কাজ শেষ করে ফেলছে। কারণ এটাই খুবই জরুরি। কারণ যখন গরু আসবে, গরুর খাবারের জন্য বা ব্যাপারীদের জন্য পানি অনেক জরুরি। এই জন্য আগেই পানির লাইনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি হাট কমিটির সাথে কথা বলে জানতে পারলাম যে আগামী 18 বা 19 তারিখের মধ্যেই হাটে গরু ঢুকবে। গরু ঢুকলে আপনাদের আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এবারে হাটটা খুবই বড় করছে। এবারে এই পাশে মাঠটা নতুন করে নেওয়া হয়েছে, আগে এই মাঠটা নেওয়া হতো না। যাক, দেখে ভালো লাগলো। আইয়ুবনগরের হাটটা এবার খুবই বড় হবে। এই সাইডে থেকে বের হয়ে আমি চলে গেলাম মেন গেটের সামনে। আপনি মেন গেটটা দেখতেই পারলেন। মেন গেটের সাথে যে হাসিল কাউন্টারটা আছে, হাসিল কাউন্টারের পিছিয়ে যে মাঠটা, এক কথায় বলতে গেলে এটা খুবই সুন্দর। কারণ হলো রাস্তার সাথে গরু রাখা গেলে হলো এখানে মানুষ ফার্স্টে ঢুকে এবং এখানে বেশ সুন্দর সুন্দর গরু রাখা হয়। আগের বছর বেশ সুন্দর সুন্দর গরু রাখা হয়েছিল। ভিডিওটা করা হয়েছিল গতকালকে। আমি কালকে এডিট করতে পারিনি, এই জন্য আমি কালকে ছাড়তে পারিনি। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে।